হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ভালো আছি বলতে গরমটা একটু বেশি পড়েছে তাই, আর কদিন ব্লগ দিতে পারিনি সেটাই আগে বলে নিই। তো হ্যাঁ, আগে বলি যেটা, হ্যাঁ আমরা সবাই মোটামুটি ভালো আছি। খুব গরম পড়েছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো চলো সবাই সাবধানে থেকো, সবার ভালো শুভকামনা করে আজকে ব্লগটা শুরু করছি। তো তোমার পাশে আমি চ্যানেলে আমি সাধনা। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো, দুদিন কাজ করতে পারিনি বাড়িতে, মানে গেস্ট এসেছিলো তাই। কেননা হাজব্যান্ডের মানে ছোটোবেলার এক বান্ধবী, ওনার হাজব্যান্ড সবাই এসেছিলো বাড়িতে। তো ওই আর কি, যার জন্য একটু রান্না বান্না কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিলাম। দিকে দিকে একটু গেছি, কিন্তু হ্যাঁ সেগুলো আর আমি ব্লগ করিনি। কেননা একটুখানি কেমন লাগছিলো, মানে আনইজি ফিল করছিলাম, তো সেই জন্য আর কি করিনি। তো সেই জন্যই আর কি, চলো সব কিছুই তো আর অন ক্যামেরা করা যায় না। সবাই সব কিছু পছন্দ করে কি করে না। আর দেখো, নতুন মানুষের সঙ্গে সেরকমভাবে কমফোর্টেবল হলাম না, তার জন্য আমি ব্লগ সেভাবে শেয়ার করিনি। তো যাই হোক চলো, আজকে সেলাই নিয়ে বসে গেছি। তো এগুলো ব্লাউজটা দেওয়া ছিল দুদিন আগে, তো ওরা মাঝখানে এসে গেছে বলে সেই জন্য আর আমার কাজটা কমপ্লিট করতে পারিনি। এই আজকেই শুরু করেছি সকাল থেকে, কালকে ওরা চলে গেছে। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো, দুদিন সংসারের কাজ, বাড়ির গেস্টের রান্নাবান্না এসব নিয়ে ব্যস্ত ছিলাম, তো কাজগুলো হয়নি। তো সেই জন্য আজকে আবার একটু ফাঁকা, মানেই বুঝতে পারছো কাজের চাপ, সেটা করতেই হবে। তো দেখো সকালে উঠেই বসে গেছি ব্লাউজ কাটিং করতে। তো ব্লাউজ কাটিং করে নিয়ে সেলাই করবো। আর এগুলো যেন তো এক্ষুনি করতে হবে, এক্ষুনি হেম করেই আবার এগুলো দিয়ে দিতে হবে দুপুরের মধ্যে। যদি দুপুরে 12টার মধ্যে দিয়ে দিতে পারি, 12টা-1টার মধ্যে ভালো, যেহেতু দোকান বন্ধ হয়ে যাবে, এগুলো আমার দোকানের কাজ। তো যদি দোকানে দিয়ে দিতে পারি তো ভালো, আর হলো আর যদি না দিতে পারি বিকেলের মধ্যে দিতেই হবে। আর যদিও হাজব্যান্ড এখন ঘরে আছে, ওর হলো ডিউটি হলো বেসিক ডিউটি। তো সেই জন্য আবার রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে। তো নানা রকম চাপের মধ্যে দিয়ে কাজগুলো শেষ করতে হবে, কিছু করার নেই জানো তো। এখন বেশি আর টাইম দেওয়া যাবে না, আজকেই দিতে হবে। আমাকে দুদিন ধরে ফোন করছে যে কী হলো, কাজগুলো দেওয়ার ছিল দিলে না। তো আমি ভাবলাম যে, আমিও বললাম যে আমার বাড়িতে গেস্ট এসে গেছে হঠাৎ করে, তাই আমি কাজগুলো কমপ্লিট করতে পারিনি। তো সেই জন্য ওনারা চলে গেলে তারপরে কি আমি দিচ্ছি। এই আর কি বলেই আর কি দুদিন কাটালাম, তো আজকে করতেই হবে। তো যাই হোক চলো, বসে গেছি, তোমার সঙ্গে গল্প করছি আর কাজটাও করছি। তো তো চলো, তো আজকে এখানে দেখো বসি না, তো প্রচণ্ড গরমের জন্য না, আর গরমকালে আম গাছের পোকাগুলো এসে এত গায়ে বসে পিট করে, মানে গায়ের মধ্যে কামড়ায়ও, আর হলো তোমার অস্বস্তিও লাগে। এখানে কামড়াচ্ছে, ওখানে কামড়াচ্ছে, সে মশার মতন কামড়ায় আম গাছের পোকা। তো যাই হোক চলো, কিছু করার নেই। আর ভিতরে যদি বসি না তো লাইট জ্বালাতে হবে, ফ্যানের হাওয়া যদি নিতে যাই তাহলে একদম ঘরের ভিতরে ঢোকাতে হবে। আর বারান্দায় যদি বসি তাহলে লাইট জ্বালাতে হবে। আর ভেতরে যদি করি সেখানেও হয়তো লাইট জ্বালাতেই হবে, কেননা ভেতরটা পুরো তোমাদের দেখাচ্ছি। চলো এই কাজগুলো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ভিতরটা পুরো জানলা ফালনা বন্ধ করে চাদর ফাদর ঢাকা দিয়ে দিয়েছি, সেই জন্য মানে ভেজা চাদর ঢাকা দিয়ে দিয়েছি, তাই জন্য ভেতরটা একটু ঠান্ডা যদিও হচ্ছে, কিন্তু যদি আমি মেশিনটা ভেতরে নিজে ফ্যানের হাওয়া পাবো, কিন্তু আবার লাইট জ্বালিয়ে কাজ করতে হবে, কিন্তু ঘরটা গরম হয়ে যাবে। এই নানা রকম সমস্যাতে এখানে ভাবলাম যে চলো ভিতরে দিলেও সমস্যা, বারান্দাতে যদি করি তাহলেও গরম লাগবে, যে কোনো সমস্যা লাইট জ্বালিয়ে কাজ করতে হবে। তো তার থেকে সমস্যা যখন সব জায়গাতেই, তো তাহলে এখানে বসেই করি বলো। তো এখানে আলোটাও পাওয়া যাবে খোলামেলা, একটু হয়তো পোকাগুলো কুটকুট করে কামড়াচ্ছে, এখানে কামড়াচ্ছে, কখনো গায়ে বসছে, কখনো চশমা এসে বসছে, এগুলো একটু অসুবিধা হচ্ছে যদিও। তো চলো একটু খোলামেলা লাইট তো আছে, দেখতেও সুবিধা হচ্ছে। তো মোটামুটি চলো, এত একটু অসুবিধা হচ্ছে যদিও, কিন্তু করে নিচ্ছি। চলো কাজগুলো শেষ করতে হবে, তো চলো টুকটুক করে করি। আর একটা তো নয়, দুটো ব্লাউজ। তো আমি বললাম যে হাজব্যান্ড ঘরে আছে, তো আমি বললাম যে চলো ব্লাউজগুলো হেম করতে দিয়ে দেবে তুমি, আমি তাতে করে করে নিচ্ছি। কেননা হেম না যদি আবার হেম করতে বসি না, তাহলে আমার খুব কষ্ট হয়, কেননা
ঘাড়ে ব্যথা করে। আর হেম করতে ধরো 1-1.5 ঘন্টা লাগবে, তো সেক্ষেত্রে আবার অন্য কাজগুলো হয় না। তো সেই জন্য ভাবলাম চলো যখন হাজব্যান্ড আছে তাতে করে দিই স্পিডে, দিয়ে ও হেম করতে দিয়ে দেবে। তো এই আর কি, তো বসে গেছি। আর এদিকে টিফিন খাওয়া আমারও হয়ে গেছে, ওই জন্যই টিফিন খেয়ে নিয়েছি। এখন বাজে প্রায় ওই 10:30 কি 11টা হবে। তো এই কাটিং করে রেডি করে বসতে একটু লেট হয়ে গেলো, তার মাঝখানে টিফিন করলাম আর ঘর দোর মুছে পরিষ্কার করে নিলাম। এইসব কাজ আর কি করে নিই, তারপরে আর কি মানে তোমার বসেছি সেলাই করতে। তো ব্লাউজটা সেলাই করতে করতে তোমার সঙ্গে গল্প করছি। আর এই দেখো, আর এটা ব্লাউজটা করছি একটা ওড়না কেটে, দুটো ব্লাউজ হচ্ছে, দুরকম মাপে দুটো ব্লাউজ। আর কাপড়টা হলো একটা ওড়না, মানে কাঁথা স্টিচের কাপড় যেগুলো হয় সেগুলো ওড়নাগুলো থাকে না, ওড়নাগুলো বেশ পাতলা সুতির থাকে, ওগুলো বেশ গরমে পরতেও ভালো। তো সেটা দিয়ে আর কি দুটো ব্লাউজ হচ্ছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগ করতে থাকো। তো দেখো ব্লাউজগুলো কমপ্লিট করে নিয়েছি, দুটো ব্লাউজ। তো এগুলো এবারে হেম করতে দিয়ে দেবে হাজব্যান্ড, তারপরে গিয়ে ওর ডিউটি আছে, তো বিসিপ ডিউটি আছে, তো আগে থেকেই করে নিচ্ছে। এখন প্রায় বাজে তোমার হলো ওই 12টা 12:30 হবে। তো চলো ব্লাউজগুলো রেডি করে দিই ওকে, তারপরে ওগুলো নিয়ে হেম করতে দিয়ে আসবো, দিয়ে তারপরে ততক্ষণ ওর আমার দিকে রান্নাবান্না করতে তারপরে একবার দিয়ে নিয়ে আসবে, কারণ ওর বিসিপ ডিউটি। তো যাই হোক চলো, ব্লাউজগুলো তো কমপ্লিট করে নিয়েছি। তো এবারে ভেবেছি যে একটা ফ্রিজের কভারটা খুবই খারাপ হয়ে গেছে। এবার যখন বাড়িতে লোকজন আসে তখনই দেখবে জিনিসপত্র কোথায় কী একটু ভুল ত্রুটি আছে সেগুলো বেশি করে চোখে পড়ে। তো ফ্রিজের ঘর তো জিনিসপত্র হয়তো বাড়িতে গেস্ট আসলে যেটা হয় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারটা, যদিও হট করে ওরা এসেছে, তো আমি আর কি বিছানার চাদরগুলোই চেঞ্জ করেছি, ঘর দোরটা একটু গুছাগুছি করেছি সামনাসামনি যেগুলো। কিন্তু দেখো ফ্রিজের ফিরে গেছে, তো এটা দেখতে খুবই খারাপ লাগছিলো। তো ভাবলাম চলো ওটা একটু করে নিই, হট করে যখন মাথায় এলো, আর আজকে একটু সুযোগও পেয়েছি, তো সেটাই আর কি, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তো সেটাই করছি। আর দেখো বাজারে তো কিনতে সব কিছুই পাওয়া যায় বলো, কিন্তু সেটা কিনে নিলে একটা মানে টাকার খরচাও ঠিকই, আবার এদিকে দেখো নিজের পছন্দের মতো নিজে বানানোর বেশ আনন্দও লাগে বিষয়গুলো। তো এগুলো আমার খুব ভালো লাগে। তো এই দেখো একটা পুরনো পর্দা ছিল, তো সেটা নিয়েছি। আর এই যে কাপড়টা দেখছো, এই কাপড়টা ফ্রিজের কভার এটা কিন্তু পুরনো নয়, এটা নতুন কাপড়। একটা ফ্রিজে একটা সোফার কভার করেছিলাম, তো তারই একটু কাপড় বেঁচেছিলো, সেটাই আর কি। তো এটা বেশ ভালো লাগছে দেখতে। তখন রেখেছিলাম যে কিছু কাজে তো ঠিক একদিন না একদিন লাগবে। আর কাট পিস দেখবে এরকম ছোটোখাটো কাট পিস থেকেই যায়, যেহেতু আমরা সেলাইয়ের কাজ করি তার জন্য একটু থেকেই যায়। আর এটা হলো আমার পুরনো ঘরের পর্দার কাপড়। তো এই আর কি, চলো পুরনো পর্দার কাপড়টাও কাজে লেগে গেল। আর এদিকে দেখো, আর পর্দার কাপড়গুলো দেখবে খুব মানে শক্ত সবল, আর লাস্টিংও খুব বেশি হয়। আর দেখবে একঘেয়েমি পর্দা ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না, বোরিং লাগে। তো সেই জন্য একটু সেই হিসাবেই চেঞ্জ করেছিলাম, এটা পুরনো বাড়ির পর্দা। তো যাই হোক চলো কাপড়টা পেতে সমান করে কেটে নিচ্ছি, এর সাথে কেটে নিয়ে এটার সঙ্গে ভালো করে লাগিয়ে দেবো, মানে লাইনিং হিসাবে এটা করব। তো চলো দেখো সমান করে কাপড়টা কেটে নিলাম এর মাপে, যেটা আর কি ফ্রিজের কভার উপরটা যেটা করব সেটা মাপে কেটে নিলাম। আর দিয়ে দেখো টুকরো যেগুলো পকেট হয় দু সাইডে 3টে, তো সেটাই আর কি লাইনিং দেবো বলে কাটছিলাম, কিন্তু রেখে দিলাম কাপড়টা, লাইনিং দিলাম না, কারণ দেখলাম প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে না, এত মোটা হয়ে গেলো, সাইডগুলো আবার জিনিস রাখলে আরও ভারী হয়ে যাবে, তো যার জন্য আমি ওটাকে ছেড়ে দিলাম। আর ওদিকে দেখো হাজব্যান্ড কিছু একটা মোবাইলে নিয়ে এসে দেখাচ্ছিলো আমাকে, তো সেটাই আর কি, ও মোবাইলে যেটা দেখাবার মনে হয় ও আবার নিয়ে এসে আমাকে দেখায়। তো যাই হোক ওটাই ও করছিল। তো এদিকে দেখো আবার নিয়ে বসে গেলাম, এটা বললাম যে এটা লাইনিং দেবো, তো কাপড়টার সাথে পর্দার কাপড়টা মানে লাইনিং হিসেবে লাগালাম। তো এবারে এটা তো কমপ্লিট হয়ে গেল কাজটা। তারপরে কী করবো বলো তো, এবার দু সাইডে যেটা হয় 2-3টে করে পকেট থাকে বা 2টো করে পকেট থাকে, তা আমি পকেটগুলো করব। আর দিয়ে দেখো নিচে কথা বলছি, নিচে যারা ওরা থাকে, যারা
যারা থাকে ওদের সঙ্গে কথা বলছি আর হলো কাজটাও করছি। এদিকে কি বাইরে বসার এই একটা ব্যাপার হয় কি বলো তো, একটু সবার সঙ্গে কথাও হয় আর হলো কাজও হয়। তো যাই হোক চলো, সেরকম দেখো এটা কিন্তু সেরকম কিছু ভারী কাজ নয়। আর এই দেখো 3টে পকেট কেটে নিয়েছি যেন এক সাইডে 3টে পকেট যেন পাশাপাশি হয় এরকমভাবে কাটিং করেছি। তো 3টে 6টা পকেট বানিয়েছি। তো দু সাইডে এদিকে 3টে ওদিকে 3টে। তো যেগুলো ন্যাচারালি যেরকম আর কি ফ্রিজের কভার বাজারে কিনতে পাওয়া যায় ঠিক সেমনিই হয়ে পড়েছি। কিচ্ছু সেরকম ব্যাপার না। কিন্তু কী বলো তো, বাজারে হাতে বানিয়ে নিয়ে যে একটা আনন্দ না, সেটাই আর কি ভালো লাগলো আর কি করতে। আর এরকম ছোটো ছোটো কাজ করতে আমারও ভালোও লাগে। তো যাই হোক চলো, তো এই দেখো বসিয়ে দিয়েছি। এবারে এটা একটুখানি ডেকোরেশন মানে একটুখানি কাপড় দিয়ে একটু সুন্দর করে ডিভাইডেড করে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। তো সেটাই আর কি করবো। এবার ভাবছি যে কী কালার দিই। তো নানা রকম কাপড় খুঁজে একটা কাপড় বার করলাম, হালকা লাইট গ্রিন কাপড়টা একটা নিয়ে এসেছি। সেই পকেটগুলোকে এবারে যেটা আর কি ওপর পোর্শন সেটাতে পাইপিং দিয়ে দেবো। এই দেখো কাপড়টা, তো ওটা ওপর পোর্শনগুলো পাইপিং দিয়ে দেবো। আর যেগুলো জয়েন্ট দিচ্ছি সেখানেও পাইপিং দিয়ে দেবো এই কাপড়টা। এটা দেখো দেখতে খুব লাইট লাইট লাগছে, কিন্তু হ্যাঁ একদম লাইট গ্রিনই এটা, তার জন্য খুবই লাইট লাগছে। তো যাই হোক চলো, এই কাজগুলো কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। করি আর দেখা যাক কী হয়। যদি যায় তো যাবে, রান্নাটাও করবো। তো চলো, দিয়ে ভাতটা ডিমটা আলুটা সেদ্ধ একেবারে বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে। আর এদিকে দেখো একটা হালকা কালারের কাপড় রাখলো, এটা হালকা একদম সবুজ কালার কাপড়। তো লাইটে হয়তো সবুজটা একদমই আসছে না, কিন্তু একদম হালকা। তো আমার বেশ ভালো লাগলো, মানে কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। তো সেটাই আর কি দিয়ে দিলাম। দিলে পকেটগুলোর উপরটাতে যেটা পকেটগুলো দেওয়া রয়েছে সেখানটা একটুখানি হালকা করে পাইপিং মতন করে দিয়েছি, আর জয়েন্টগুলোকে পাইপিং মতন দেবো। তো এদিকে 3টে ওদিকে 3টে। তো এটুকুনি কাজ করতে পারলাম। তারপরে দিয়ে এবারে স্নান করবো, পুজো করবো, রান্না করবো। আগে রান্নাটা করে নেবো, তারপর স্নান করবো, তারপর পুজো করবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো জয়েন্টের কাপড়টাও লাগিয়ে নিচ্ছি পাইপের মতন করে শুরু করে। আর হলো এদিকে 3টে লাগানো হয়ে গেল, আর ওদিকে 3টে লাগিয়ে আর হলো পুরো চারদিকটা আবার এই কাপড়টা দিয়ে পাইপের মতন করে দেবো। তো দেখতে পেলে খুব সিম্পল কাজ। তো বাকিটুকুনি কাজ আবার পরে করব। এখন রান্নাটা করে নিই। যদি হাজব্যান্ড ডিউটি যেতে চায়, যদি মনে হয় যাবো, তাহলে তো রান্নাটা করেই নিতে হবে। তো সেই জন্য রান্নাটা করে নিই, স্নান পুজোটা করে নিই, পরে তোমাদের সঙ্গে আসি, পরে কথা বলছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, তো ব্লগটা দেরি করে দেওয়ার জন্য প্লিজ নিজের মনে ক্ষমা করে দিও তোমরা। তোমরা তো বোঝো, বলো, আমার একটু অসুবিধা হয়ে যায়। তো চলো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে ঘড়ির টাইম দেখো বেলা 2:10। তো আমরা একটা হাই স্পিড ফ্যানও লাগিয়ে দিয়েছি গরমের জন্য। আর এই যে দেখো চাদর ভিজিয়ে দিয়েছি জানলার মধ্যে। আর এই জানলাটাতেও দিয়েছি, এটা পর্দা দেওয়া রয়েছে বলে দেখা যাচ্ছে না। তো এমনিভাবেই থাকতে হচ্ছে, এত গরম। আর দেখো লাইট জ্বলছে ঘরে, লাইটটা যখন দরকার হচ্ছে তখনই লাইটটা জ্বালাচ্ছি। আর হলো পুরো অন্ধকার ঘর করে রেখে দিয়েছি, আর প্রচণ্ড। আর বাইরেও যদি বসবে, বাইরেও আম গাছের পোকা চলে আসছে। তো এই দেখো চশমার উপরেও চলে এসেছে। তো এই আর কি গিয়ে কাজবাজ করে রান্নাবান্না স্নান টান করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি। তো পুরো কাজ কর্ম সব কমপ্লিট। তো এখন এলাম তোমার সামনে, ঘর দোর মোছামুছি করে নিয়েছি, তারপরে গেলাম যে না এবারে খাবো। তো এই দেখো রান্নাবান্না করে রেখে দিয়েছি, এবারে খাবো। তো চলো ব্লগটা। তো আজকে কী রান্না করেছি জানো তো, আগের দিনে বিউলির ডাল করেছিলাম, সেটা রয়েছে।
আর হলো আমের চাটনি, আর পেঁয়াজ আর শসা কেটেছি, স্যালাড করে করেছি, আর হলো ডিমের কারি, ভাত। তো এই গরমের মধ্যে ডিম করবো করবো না করে ফেললাম, কেননা আমি না ডিম খেতে খুব ভালোবাসি, যার জন্য একটু ডিম করলাম। তো ইচ্ছে করলো যে ঘরে ছিল, ভাবলাম যে ডিমটা গরমে যদি নষ্ট হয়ে যায়, তো তার জন্য ডিমটা করে দিলাম। এই আর কি। চলো, বেশ গরম লাগছে, লাইটটা অফ করে দিলে ঘরটা একটু ঠান্ডা হবে। তো আমি শুধু এই ক্যামেরাটা অন করেছি বলে তোমাদের সামনে লাইটটা জ্বালিয়েছি, নাহলে লাইটটা অফ করে দিলে একদম ঘর অন্ধকার। জানলা দুটোই বন্ধ, দেখো এমনিভাবে বন্ধ করা আছে, এই জানলাটাও বন্ধ, তাহলে তো অন্ধকার হবেই। আর এদিকে দেখো ব্লাউজটা কেটে নিয়ে ব্লাউজটা সেলাই করা হলো, ব্লাউজটা আবার ডেলিভারি দেওয়াও হয়ে গেছে। দিয়ে তারপরে গিয়ে কাজবাজ করে রান্নাবান্না স্নান টান করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি। তো পুরো কর্ম সব কমপ্লিট। তো এখন এলাম তোমার সামনে, ঘর দৌড় মোছামুছি করে নিয়েছি, তারপরে গেলাম যে না এবারে খাবো। তো দেখো রান্নাবান্না করে রেখে দিয়েছি। আর এই নাইটিটা দিয়েছে আমাকে আমার বোন পয়লা বৈশাখে। আর হলো এটা হাত ছিল, হাতটা কেটে দিয়েছি গরমের জন্য। গরমে বেশ একটু হাতটা ফাঁকা থাকলে বেশ ভালো লাগে, আর একটু কালারটা ডিপ তো, তাই জন্য ভাবলাম যে চলো হাতটা না থাকলেও চলবে। তো সেই জন্য হাতটা কেটে দিলাম। হাতটা ছিল সকালেই আমি কেটে এটা আবার পরলাম, ব্লাউজটা সেলাই করলাম, দিয়ে আবার এটা স্নান করার সময় এই হাতটা আর কেটে দিলাম, কেটে দিয়ে আবার ওটা পরলাম। যাই হোক, চলো এগুলোই আর কি ছোটো ছোটো ব্যাপার। তো ঘরে মেশিন থাকলে যা হয় ফট করে এটা ওটা মন হলো করে নেওয়া যায়। তো এটাই আর কি। তো যাই চলো, আর হলো ঘরে বসে কাটাও, রোদ গরমে একদম বেরিও না, আর একটু সাবধানে থেকো। যা বাইরে লু, হাজব্যান্ড আজকে ডিউটি যাওয়ার কথা ছিল, জানো তো যেতে পারলো না, শুধু গরমের জন্য। জানি না ওর আজকে ইচ্ছে করলোই না যেতে, তাই জন্য ও বেরোলোই না। আমার রান্নাবান্না তো হয়ে গেছিলো, তো তাও বেরোলো না। তো যাই হোক, তো সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা দিতে থাকো, আমার সঙ্গে থাকো। তো চলো, তো হাই ফ্রেন্ডস, তো চলেছে দেখুন এটা টাইমের পর তোমাদের সামনে। তো দেখো ব্যালকনিতে বসে আবারও করছি। তো এখন করতে করতে এটা অনেকক্ষণই বসেছি করতে। তো তোমাদের সামনে তাও একটু পরে, অনেকটাক্ষণ পরে ক্যামেরাটা অন করলো। তো এখন প্রায় সন্ধে হব। তো দেখো দুটো দিকে লাগিয়ে দিয়েছি পকেটগুলো। তো কী সুন্দর লাগছে না কালার কম্বিনেশনটা। আর এটা দেখো ক্যামেরাতে কালারটা একটু হালকা আসছে, কিন্তু একটু গ্রিন গ্রিন ভাব আছে। তো বেশ ভালো লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো আর এখানে বসে কাজ করছি, আর নিচে বাড়িওয়ালারা থাকে, তো ওই সঙ্গে আবার একটু কথা বলছি, একটু গল্প করছি। তো ওরা ডাকছে, কথা বলছে, বলছে যে দুপুরবেলায় শোনি। তো আমি বললাম যে না, আজকে দুপুরবেলায় শুইনি। শুলে আবার কী বলতো, সন্ধ্যেবেলাতে আবার একটু চাপ হয়ে যায়, সন্ধ্যেবেলা হয়ে গেলে কিনা দেখা যাবে না, আবার মেশিনটা ভিতরে নিয়ে যাবো, গরম লাগবে। তার জন্য ভাবলাম কি যে এটা শেষ করে নিই। আর এটা করার একটা বেশ মনে একটা বেশ আনন্দ ছিল যে এটা করে নিই। সেই জন্য আর কি বেশ একটু দেখবে একটা কিছু কাজ মনের মধ্যে আনন্দ নিয়ে করলে বেশ কাজটাও হয়। আর হলো আনন্দটা কী বলবো, কাজটা তাড়াতাড়িও হয়, আর বেশ মনটা একটু বেশ ফুরফুরে টাইপের থাকে যে না, এটা একটা কাজ করছি, করে নিয়ে বেশ ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নেবো, বেশ ভালোও লাগবে, বেশ আনন্দও লাগবে, এটাই আর কি। আর জানো তো সত্যি কি খারাপ লাগছিল ফ্রিজের কভারটা, কী বলবো, কেমন একটা অদ্ভুত লাগছিলো যে কী বাজে, একদিকটা ছেঁড়া, কেমন লাগছে দেখতে। আর এত খারাপ লাগছে দেখতে, সেই মুহূর্তে তো চেঞ্জ করার কোনো উপায়ও ছিল না। তো এই দেখো নিয়ে এসে পেতেছি, আর ভালো লাগে দেখতে, বলো, আমার তো বেশ ভালো লাগছে। আর এত সুন্দর ফুটেছে, মনে হচ্ছে তো পুরো দেখো, মনে হচ্ছে যেন নতুন কেনা বাজার থেকে না। তো সেটাই আর কি। আর যেন করতে বলছে না পাশের দিদাটা, আমরা যে বাড়িতে থাকি, তো আমরা তো ধরো নিচে, বাড়িওয়ালারা নিচে থাকে, আর আমরা উপরতলায় থাকি। আর উপরতলায় আমরা থাকি, আর পাশে একটা দিদা বলি, ওনারা থাকে। তো ওই দিদা বলছে তোমার কী বানালি? আমি বললাম যে ফ্রিজের কভার। বলছে বাহ, খুব সুন্দর হয়েছে, তো আমাকে একটা বানিয়ে দিস। তো বানিয়ে নিতে পারি, তখন একটু বানিয়ে নেবো পরে। আবার এই কী বলতো, সময় করে উঠতে পারি না, এটাই হলো সবচেয়ে বড়ো কথা, যে সময় করে উঠতে পারি না। দেখলে মেয়ে চলে এসেছে, তো অনেকটা টাইমের পরে সন্ধে দিয়ে কাজবাজ করে নিয়ে বিকালে চা খাওয়া হয়েছে, হাজব্যান্ড চা করে দিল আজকে। হ্যাঁ, বললাম যে হাজব্যান্ড ডিউটি যাবে না, তো আজকে সত্যিই যায়নি ও। তো সেই জন্য
বাড়িতেই ছিল। তো সন্ধ্যাবেলায় চা টা খাওয়া হয়ে গেছে। তারপরে মেয়ে এখন বাজে প্রায় রাত্রি 9:30 কি 9:45 হবে। রুটি করছি আর হলো ভেন্ডি আলু ভাজা, রুটি আর একটু মিষ্টি। এই হলো আমাদের আজকে ডিনার। তো মেয়ে এখন স্নান করে আসলো। স্নান বলতে মেয়ে বলছে যে মা পুরো ঘেমে গেছে মাথাটা, আমি শ্যাম্পু করব। তো সেই জন্য ও এখন শ্যাম্পু করে ভালো করে স্নান করে আসলো। এবার আমরা রাতের খাবারটা খেয়ে রেস্ট নেব। তো যাই হোক চলো, এই যে দেখো ছোট্ট ফ্যানটা লাগিয়েছি। তো বেশ ভালো জানো তো, মানে একা দাঁড়িয়ে রুটি করার জন্য, রুটি করছি যখন ততক্ষণ ফ্যানটা চালিয়ে ফ্যানের হাওয়াটা নিয়ে রুটি করতে বেশ ভালোও লাগে। তো চলো যাই হোক, রুটিগুলো করে কমপ্লিট করি তারপর। তো চলো খাওয়া নিয়ে বসে গেছি। এবারে ব্লগটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে বলো ফ্রিজের কভারটা কেমন হয়েছে আর ব্লগটা কেমন লাগলো। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা। তো দেখো খাওয়াটা নিয়েছি আজকে ভেন্ডি আলু ভাজা নিয়েছি, আর ওই যে বাড়িতে গেস্ট এসেছিলো মিষ্টি ছিল, তো সেটাই মিষ্টিটাও নিয়ে নিয়েছি আর রুটি। তো চলো গরমে এই খাবারটা বেশ ভালোই লাগবে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।